স্বাস্থ্য দপ্তরে আজকে অভিযান। আপনারা জানেন যে স্বাস্থ্য ভবন অভিযান আজ আন্দোলনকারী চিকিৎসকদের বেলা 12টায় করুণাময়ী থেকে তাদের এই মিছিল শুরু হবে জুনিয়র ডাক্তারদের, এবং এই মিছিল এগিয়ে যাবে স্বাস্থ্য ভবনে এবং সেখানে তারা যে সমস্ত দাবিগুলি রেখেছেন, আগে যে দাবিগুলি ছিল 5টি, সেই দাবির সঙ্গে আরও বেশ কয়েকটি দাবি যুক্ত হয়েছে, যেমন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার ইস্তফার দাবি। এই সমস্ত দাবি নিয়েই তাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রেখ পুরকায়স্থ। রেখ, কি ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আরজি করে? কারণ আজকে কিন্তু জুনিয়র ডাক্তারদের এই স্বাস্থ্য ভবন অভিযান বিভিন্ন দাবি নিয়ে, ঠিক তার আগে তারা কি বলছেন? প্রবীরদা, সকাল থেকে যে ছবিটা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আরজিকরের ভিতরে যে কতগুলো ছোট হাতি চলে এসছে, ছোট হাতি যে গাড়ি, সেই গাড়ি চলে এসছে ইতিমধ্যেই, এবং এই গাড়িগুলো করেই তারা আর কিছুক্ষণের মধ্যে যে স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযানের জন্য আরজিকর থেকে যাবেন। এবং গাড়ির ওপরে যে মাইক লাগানো সেটা দেখতে পাচ্ছ, যেমন স্লোগান উঠবে, সেই স্লোগানের পাশাপাশি তাদের যে দাবি, যে জাস্টিসের দাবি, জাস্টিসের দাবিতে যে স্লোগান উঠছে, সেই স্লোগান দিতে দিতে তারা এগিয়ে চলবেন স্বাস্থ্য ভবন করুণাময়ী থেকে। করুণাময়ের পর থেকে তাদের সেই স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযান কিন্তু সকাল থেকে এখনো পর্যন্ত যে মঞ্চে দাঁড়িয়ে তারা এতদিন বিক্ষোভ দেখিয়ে এসছেন, যে মঞ্চে তারা বসেছেন রাতব্যাপী, সে মঞ্চে ছিলেন, সেই মঞ্চ কিন্তু একেবারেই ফাঁকা। কারণ পুরো প্রস্তুতি এখন স্বাস্থ্য ভবন অভিযান নিয়ে। আর সেই অভিযানের প্রস্তুতি যে একেবারে এখনই যে দেখতে পাচ্ছ যে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, প্রায় বলা যেতে পারে যে 8টা থেকে 9খানা গাড়ি ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছে। সেই গাড়িগুলি করে তারা যাবেন এবং তারপরে যে স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠক থেকে বলেছেন যে এর আগে তারা যখন সেই স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন, সেই স্বাস্থ্য ভবন অভিযান থেকে তাদের যে 4 দফার যে দাবি, যে 4টে দাবি ছিল, সেই দাবি কিন্তু তৎক্ষণাৎ মানা হয়েছে। কিন্তু এবারেও আরও কিছু দাবির সংযোজন হয়েছে, সেই সংযোজন করা দাবি মানা হবে কিনা সেদিকেও নজর থাকছে। এবং এর পাশাপাশি স্বাস্থ্য ভবনে গিয়ে তারা ডেপুটেশন জমা দেবেন, তাদের যে নতুন যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলি সম্পর্কে তারা জানাবেন, এবং তার ভিত্তিতেই আজকের করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য ভবন অভিযান। প্রবীরদা, একদমই তাই। জুনিয়র ডাক্তাররা সেখানে রয়েছেন, একটু যদি তাদের সঙ্গে কথা বলো। প্রবীরদা, একটু ছবিটা প্রথমে দেখাবো যে একেবারেই বলা যেতে পারে অন্য দিনের মতো আজকের আরজিকর কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। অন্য দিন যেরকম ভিড় থাকে, জুনিয়র ডাক্তাররা সকালবেলা 8টা 9টা থেকেই এসে বিক্ষোভে বসেন, তারা কিন্তু এখনও পর্যন্ত যারা হোস্টেলে থাকেন তারা কিন্তু হোস্টেল থেকেও পর্যন্ত এখনও বেরোননি। কিন্তু যে ধর্ণা মঞ্চ, যে অনশন মঞ্চে তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছে, সেই মঞ্চ, গোটা মঞ্চটাই ফাঁকা পড়ে রয়েছে সকাল থেকে। তারা কেউই আজকে সেই মঞ্চে আসেননি, কারণ গোটা প্রস্তুতি আজকের এই স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে। আর তার জন্য যে মঞ্চ পুরোপুরি ফাঁকা, সেই ছবিটা কিন্তু একেবারেই দেখতে পাওয়া যাচ্ছে। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ি করে আর কিছুক্ষণের মধ্যেই তারা রওনা দেবেন মঞ্চ একেবারে ইমার্জেন্সির সামনে, এবং তারপরেই তারা বেরোবেন এবং বেরিয়ে যে আজকের যে অভিযান, সেই অভিযানের উদ্দেশ্যে তারা যাবেন। এবং তার জেরে আজকে সকাল থেকেই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, তার জেরে ইতিমধ্যেই প্রস্তুতি চলছে। প্রস্তুতি বলা যেতে পারে, যেরকম তারা পোস্টার নিয়ে এগিয়ে আসছেন, এবং তারই পাশাপাশি পোস্টার নিয়ে ইতিমধ্যেই তারা ভিতরে তাদের যে পোস্টারের কাজকর্ম সেগুলো তারা করছেন। কিন্তু যে হোস্টেল, মেন হোস্টেল আমার একেবারে ডান দিকেই রয়েছে সেই মেন হোস্টেল, সেই হোস্টেল থেকে কিন্তু তারা এখনও পর্যন্ত বেরোননি। বেরিয়ে আর কিছুক্ষণের মধ্যেই যে খবরটা জানতে পারা যাচ্ছে, আর আধ ঘন্টার মধ্যেই তারা আসবেন এবং এসে তাদের যে এই অভিযান, সেই অভিযান তারা শুরু করবেন। এই আরজিকর থেকেই তারা বেরোবেন করুণাময়ীর উদ্দেশ্যে, এবং তারপরে এই করুণাময়ীর পর থেকে যে স্বাস্থ্য ভবন অভিযান, সেই স্বাস্থ্য ভবন অভিযানের উদ্দেশ্যে তারা যাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রেখ পুরকায়স্থর সঙ্গে, এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন।